যখন আমরা মুসিবতে পড়ে যাব, যখন আমাদের আপন বলতে কেউ থাকবে না, আল্লাহর কাছে বলবো, মওলা রে, আশুরার দিনে দিনটা তুমি সেই কবরে আমাদের সঙ্গী করে দিও। 10ই মুহররম ইমাম আলী মকাম কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইনের স্মরণে আমরা সমবেত হয়েছি। আল্লাহ, তুমি আমাদের এই সমবেত হওয়াকে তোমার দরবারে কবুল করো। আল্লাহ, তুমি আমাদেরকে হুসাইনের সাথে হেঁটে হেঁটে জান্নাত দেখার, জান্নাতে যাওয়ার, জান্নাতে সুপারিশ পাওয়ার আল্লাহ তৌফিক দান করো। ইমাম হুসাইন হলেন জান্নাতের যুবকদের সরদার। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এরা জান্নাতের বাদশা। হুমা রাইহান মিনাদ দুনিয়া, এরা জান্নাতের ফুল। ইসমান মিনাল জান্নাহ, তাদের নামগুলা আল্লাহ জান্নাত থেকে এনেছেন। আর ওই হাসান এবং হুসাইনকে আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, হাসান এবং হুসাইনকে যিনি ভালোবাসে, নবী বলে আমি রাসূলকে সে ভালোবাসি। আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি, হাসান এবং হুসাইনকে যারা মোহাব্বত করে কিন্তু দোকানের মাইয়া সাথে পারে না। আমি আশ্চর্য হচ্ছি, বজ্রগুনা এলাকার আমি দোকানদার ভাইদেরকে বলবো, জীবনে অনেক ব্যবসা করেছে, অনেক বাণিজ্য করেছে, আজ বাণিজ্য করার সময় নেই। আজ ইমাম হুসাইনের সাথে জান্নাতের টিকিট নামার সময় কথা বলেন, ঠিক কিনা? আজকে কারবালার মাহফিল, সুহাদায়ে কারবালার মাহফিল, ইমাম আপনাকে দেখে আছে। ইমাম আফসোস করবে, হায় রে আফসোস, কারবালার ময়দানে আমি হুসাইন তো দিতে দিতে আমার সন্তানদেরকে দিয়ে দিলাম। আমি হুসাইনে তো কিছু দিলাম। कत्ल हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। अफसोस, আমি হুসাইন তাদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিলাম। আজকে তোমরা কি আমি হুসাইনের মাহফিল আসতে পারলা না? তোমরা কি আমি হুসাইনকে মোহাব্বত করতে পারলা না? আল্লাহ কবুল করুন। আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আপনাকে বিরক্ত হচ্ছে, অসুবিধা হচ্ছে? আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের সাথে যারা দুশমনী করে, আল্লাহর লানত তাদের উপর দুনিয়া এবং আখিরাতে। ইমাম আলী মকামের 10ই মুহররমের দিন এক ব্যক্তি ইয়াজিদের পক্ষে ছিলেন। সেই ছিল মুসলমান, ছিল ইয়াজিদের পক্ষে। কারবালার অনেক দিন পরে তিনি রাতের বেলায় ঘুমালেন, আর ঘুমে দেখেন আমার নবী রাহমাতাল লিল আলামিন তার স্বপ্নে এসে তাকে দেখাচ্ছেন নবীর পাশে 10টা মাথা। 10ই মুহররম, 10 নিয়ে কিছু কথা বলি না। নবীর পাশে কয়টা মাথা? নবীর হাতে তরবারি, নবীর তরবারির মধ্যে চেহারা দেখা যাইতেছে। নবী কুস্তা করে ওই তরবারিটা যেই মানুষটা স্বপ্নে দেখতেছে তার চোখের ভিতর ঢুকাই দিছে, তার চোখের ভিতর ঢুকাই দিছে। এটা স্বপ্ন দেখতেছে। আমি আপনাকে বলছি, আপনার এটা কিতাবের ভিতরে কুট করতেছেন যে জওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সিফতে ইবনে জওজি এটা কুট করতেছেন। তিনি বলেন যে আমার রাসূলকে তিনি স্বপ্ন দেখলেন, আর স্বপ্নের মধ্যে দেখতেছেন তার চোখের ভিতরে আল্লাহ রাসূল তরবারি ঢুকাই দিছে। আর সকালবেলা যখন হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখতেছে আসলেই তার চোখ নাই, তার চোখ রক্তাক্ত অবস্থায়, চোখের বেহাল দশা। তাকে জিজ্ঞেস করা হলো, রাতের বেলায় কি কেউ এসেছে? বলে না, আমি স্বপ্নে দেখেছি, আমার রাসূলকে দেখেছি। তো স্বপ্নের মধ্যে রাসূল দেখলে তো বড় খুশনসিব, তুমি রাসূল দেখেছো। আমার রাসূল বলে, আরে তুই তো ওই জালেম,
ইয়াজিদের পক্ষে কথা বলতে গিয়ে হুসাইনের পরিবারকে পানি বন্ধ করে দিয়েছিলি। উট পিয়ে, গুড়ে পিয়ে, চারিন্দে পিয়ে উট পানি খেয়েছে, কুড়া পানি খেয়েছে, সমস্ত গাদা পানি খেয়েছে। আমি নানা জান, আমি রাসূলের নাতিকে পানি বন্ধ করে দিয়েছিলাম, এইটুকে দেখে দেখে হেসেছিলাম। আজকে তোমার সুখের ভিতরে আমি তরবারি ঢুকাই দিলাম। আল্লাহু আকবার বলে। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবচেয়ে গুম্বদ সালাতুনিয়া। কথা বললাম, আমাকে অনেক বলতে হবে, শুধু আমি বলছি আল্লাহ রাসূলের শানে গোস্তাকি করলে তাদের শাস্তি আছে না নাই? ইমাম আলী মুকাম, ইমাম হুসাইনের আওলাদের সাথে যারা বিয়াদবি করেছিলেন তাদের শাস্তি দুনিয়া তো হয়েছে, আখিরাতও হয়েছে। এরকম আরেকটা ঘটনা, একজন মানুষ কারবালার ময়দানের মধ্যে ইমাম পরিবার পানি না খেয়ে মারা যাচ্ছেন। ইমাম আলী মুকাম, ইমাম হুসাইনের বেটা, যে হযরত গরিব নামাজ, আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে গরিব নামাজের মাজার আছে না নাই? ও আমার বজরপুর এলাকার যুবক, আপনাদের কদমে আরশ থেকে যায়, আপনারা সবাই জানে গরিবে নামাজ একবার ইশারা করেছিল, আইনা সাগরের পানিগুলা বদনার ভিতরে ঢুকাই নিছে। কথা কম ঠিক কিনা? এরে গরিবে নামাজ, আপনি তো নবীর আওলাদ নয়, অর্থাৎ সরাসরি নবীর আওলাদ অনেক পরে। ও গরিব নামাজ, আপনার হাতে কেন এমন ক্ষমতা, একটা বদনার ভিতরে আনা সাগরের পানিগুলা ঢুকাইলা? এবার ইমামকে প্রশ্ন করেন, ওরে ইমাম, গরিবে নামাজ তো আনা সাগরের পানিগুলা বদনার ভিতরে ঢুকাইলা, ও ইমাম আলী মুকাম হুসাইন, তুমি তো নবীর বেটা, তোমার জন্য আল্লাহ জান্নাত থেকে আফল পাঠালো, তোমার জন্য জান্নাত থেকে খানা পাঠালো, তোমার নামটাও জান্নাতি নাম, তোমার পরনের পোশাকও জান্নাতি পোশাক। ইরে হুসাইন, তুমি কেন পানির জন্য ইশারা করলা না? আমার হুসাইন বলে, কারবালার ময়দান সংগঠিত হোক আমি চাই, কারণ আমি চাই বজ্রগুনাই যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কারবালা সংগঠিত করতেছেন, কারবালার মাহফিল সাজাচ্ছেন, আমি আমার নানা জানকে সামনে নিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবো আল্লাহ। সবাই বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইমাম আলী মুকাম বলে, আমি পানি নিয়ে আল্লাহর কাছে যাব, ও মাওলা, এই পানিটাকে আমার আলী আসগর শাহাদাত বরণ করেছে, আল্লাহ আমার আলী আসগর শাহাদাত বরণ করেছে। দেখো হুসাইনের জন্য জীবন পর্যন্ত কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ তোমার যদি এটা ভালো লাগে, তুমি আমার এই গোলামদেরকে, হুসাইনের গোলামদেরকে জান্নাতি করে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, এ হুসাইনে নবীজির আওলাদ সালাম জানাই। একটু দরদ কণ্ঠে বলেন না, হে হুসাইনে নবীজির আওলাদ সালাম জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, হে হুসেনে নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। আপনাকে বিরক্ত হচ্ছে? আমার আলোচনা চলবে?
আরো জোরে বলেন না চলবে? কথা কি বুঝা যায় না বেজাল আছে? এক দেশের গালি আর এক দেশের বুলিও বাইসা। একবার সিলেটে গেছে, সিটাগের মানুষ তো, আপনারা ব্যবসায়ী মানুষ, ফার্নিচারের ব্যবসা মাশাআল্লাহ, এখন তো অনেক নাম করা ফার্নিচার আছে। তো ফার্নিচারের ব্যবসা করতে গিয়ে যদি আপনি সিলেট যান, বেড়ারা তো মেহমানদারি করতা, খানি উনি খাওয়াইতা, নাস্তা পানি দিতা, তো খানি উনির ফাঁকে একবার হইয়া লাইলেন, ও গো ভাই সাহেব আপনি কোনটা খাইতেন? খালাগু খাইতা নি সাদাগু খাইতা? এই কথা যদি সিটিংকে মানুষের কয়, গরম মানুষ যেটা আছে এটা খান সবাব ফাড়াই দিব না? বেকুফের করে বেকুফ গু কি খাই নাকি? ওই মিয়া কয়, আরে বুঝলে না ভাই, বুঝলে না, তোমার গু খাইতে কইছি না, কইছি মিয়া তোমার সাদা মিষ্টি খাইবা না কালা মিষ্টি খাইবা, কোনটা পছন্দ করবা? কইছে কি বাড়া তুমি গুনো কি? ঠিক না নি? এই জন্য আমি মাঝে মধ্যে একটু নাড়া দিতেছি, আপনাকে বিরক্ত হচ্ছেন? অনেক ভালো লাগতেছে, আমি আপনাদের ভিতরে ইমাম আলে মকাম হুসাইনকে দেখতেছি। আমি ইমাম আলে মকামের শাহাদতে কারবালার কথা আমি যেতে পারবো না, একদিকে সময়ও হয়তো বা থাকবে না, অপরদিকে আমি কারবালার কথা বললে এই যে আপনারাও কাঁদবেন, আমরাও কাঁদবো, চোখের পানি ছাড়া কিছুই আসবে না। কারণ আমি যখন কারবালার দিকে তাকাই, কারবালার কিতাবগুলো যখন আমরা পড়ি, তখন ওই পড়া অবস্থায় কিতাব ভিজে যায়। কারণ হুসাইন এমন হুসাইন, যে হুসাইন সব সহ্য করেছে, কখনো মুখে বলেনি, শুধু নানা জানের দিকে তাকিয়ে আছে, আমি নবীর জন্য সব দিতে পারি, সব দিতে পারি, সব দিতে পারি, একদিন নবী আমাকে দেবে। আশুরা এটা কি কারণে বিখ্যাত? এটা এমন একটা দিন, যেদিন আল্লাহ অসংখ্য নবীদের দোয়া কি করেছেন? কবুল করেছেন। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ফিহি তাবাল্লাহু আলা আদম বাদা আত-তারদি ওয়াল বুকাই ওয়াল আবিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এর দোয়া যেদিন কবুল করেছিলেন, সেই রাতটাও আশুরার রাত ছিল। ওয়াফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিমা, ইব্রাহিম নবীকে আগুনের ভিতর ঢুকালেন, আগুন নাতিশীতোষ্ণ হয়ে গেলেন। আগুনের শক্তি নাই, ও যুবক আগুন পুরাইতে পারে না, ইব্রাহিম নবীর শরীর জ্বালাইতে পারে না। দুনিয়ার মানুষ অবাক হয়ে গেল, ও ইব্রাহিম আগুনের ভিতরে দিছি, এখানেও বুঝি জাদু বিদ্যা চালাও? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, যুবক, ও যুবক শুই না রাখ, আজকে তো আশুরার দিন, ইমাম আলী মকাম ইমাম হুসাইনের কারবালার দিন। আজকে আশুরার দিনে তোমরা আমাকে আগুনের ভিতর ফালাইলা, ও যুবক হুই না রাত, আজকে আগুন কাজ করতো না, কাজ করতো না। আমি যখন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম পড়েছে, সাথে সাথে আল্লাহ আগুনটারে পানি বানায়া দিছে। আদম নবীর দোয়া যেদিন কবুল করছে, সেই তারিখটা কি ছিল? আরো বলেন, আশুরা কি ছিল? আশুরার দিন ছিল। এরপরে ওয়াফিহি কাল্লামাল্লাহু মূসা ওয়া আনজালা আলাইহিত তাওরাত। মুসা হয়, আল্লাহ আপনি তো নবীর লগে কথা কইবার লাগি মেরাজে যাইবা, সুবহানাল্লাহ, শোনানো যাইবা, মানে রাসূলকে মেরাজে নিয়ে যাইবা আল্লাহর লগে কথা হওয়ার জন্য। তো মুসা নবী হয়, আল্লাহ আপনি কি আমার লোক একটু কথা হইতেন না? আল্লাহ কয়, কথা তো সব সময় বলতেছি, এজন্য তো আপনার নাম মুসা কলিমুল্লাহ। মুসা, আর একটু জোরে বলেন না, মুসা কলিমুল্লাহ। আপনার সাথে কথা বলে বিদায়। মুসা নবী হয়, এই কথা হইতো না রে আল্লাহ, আমি একটু কপালের সুখে আপনাকে দেখতে চাই। যেভাবে হযরতে তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শ্রী কুটিশা হুজুরকে বলতেছে, আয় আমার আব্বা জান,
अल्लाह को नमाज में अल्लाह को देखता है। শ্রীকুড়ি সাবুজুরের সাথে মসজিদে যাচ্ছে, নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ, আব্বাজানকে প্রশ্ন করলো, আয় আমার আব্বাজান, आप नमाज में अल्लाह को देखता है, मुझे देखना चाहिए। আর আপনি তো কিছুক্ষণ আগে দেখলাম আল্লাহর সাথে দিদার হয়ে গেছে। এটা কোথায় আছে? as-salatu mi'rajul, as-salatu ইমাদুদ্দিন। নামাজ দ্বীনের খুঁটি। নামাজ আল্লাহ এবং বান্দার ভিতরে মেরাজ। সুবহানাল্লাহ। মেরাজে আল্লাহ এবং নবীর সাথে দেখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা যে নামাজ পড়েছি, হয়তোবা আপনি আল্লাহকে দেখেছেন অথবা আল্লাহ আপনাকে দেখেছে। এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ বলেন না, সুযোগ। মুসা কলিমুল্লাহ বলে, আল্লাহ আমি একটু কপালে শুধু আপনি আল্লাহকে দেখতে চাই। আল্লাহ কই, মুসা পারতুন না, এটা করুন না, এটা পারত না, তোমার সুখে ডিস্টার্ব হইছে গো। আল্লাহ সরাসরি দেখলে চলে যাইবা। মুসা কই মানতাম না, আল্লাহ দেখাই তৈব, দেখাই তৈব। তাহলে আল্লাহ কই বড় বাড়ি সারি পাহাড় চলে যাও। পাহাড় নাম কি? তুর পাহাড়। পাহাড় নাম কি? সূরা তুরও আছে। পাহাড়ের নাম তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন। তো যেদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তৌরাত নামক কিতাব দিছে, মুসার লগে আল্লাহ কথা হইছে, শুনছে দেখি এই দিনটা কি ছিল? মুহররমের 10 তারিখ। মুহররমের কয় তারিখ? তাহলে আচ্ছা, মুসার সাথে যদি আল্লাহর কথা হয়, এটা যদি দোয়া কবুল হয়ে যায়, আর গুনাহগার মানুষ একেবারে কপাল থেকে টাইম পর্যন্ত গুনাহ থাকলে আল্লাহ চাইলে ইমাম হুসাইনের রসুলের ক্ষমা করে দিতে পারে কি পারে না? মাঝখানে একটু করে কয়েকজন শাহাদাতে কারবালার ইমাম আলী মকাম পরিবারের নাম বলছি, আপনারা আমিন বলবেন। কারণ শাহাদাতে কারবালার কোন শহীদের নাম যদি কোনো বাড়িতে লিখে দেওয়া হয়, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম ওই ঘরের মধ্যে কোনো বিপদ আসবে না। কি পরিমাণ ত্যাগ তারা দিছে যে ইমাম আলী মকামের পরিবার যারা শাহাদত বরণ করছে, ওদের নাম দিয়ে যদি কোনো মজলিসে দোয়া করা হয়, আল্লাহর কসম দোয়ার সাথে সাথে কবুল। আমি কয়েকটা নাম বলতেছি, যদিও বা 72টা বলতে আমার সময় লাগবে, আপনারা আমাকে সময় দেবেন। সময় আছে? আমিন বলেন। ইমামুশ শুহাদা তাজেদারে কারবালা সৈয়দুনা ইমাম হুসাইন, সৈয়দুনা আব্বাস ইবনে আলী, সৈয়দুনা জাফর ইবনে আলী, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আলী, সৈয়দুনা ওসমান ইবনে আলী, সৈয়দুনা আবু বকর ইবনে আলী, সৈয়দুনা মুহাম্মদ ইবনে আলী, সৈয়দুনা কাসিম ইবনে হুসাইন, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে হুসাইন, সৈয়দুনা আবু বকর ইবনে হুসাইন, সৈয়দুনা আলী আকবর ইবনে ইমাম হুসাইন, সৈয়দুনা আলী আসগর ইবনে ইমাম হুসাইন, সৈয়দুনা জাফর ইবনে আকিল, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মুসলিম, সৈয়দুনা আউন ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর, সৈয়দুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর, সৈয়দুনা আব্দুর রহমান ইবনে আকিল, সৈয়দুনা মুহাম্মদ ইবনে আবু সাইদ ইবনে আকিল, সৈয়দুনা আলী ইবনে আব্বাস, সৈয়দুনা হাবিব ইবনে মুজাহির, সৈয়দুনা মুসলিম ইবনে আউসাজা, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আমির। এই নামগুলো যে বললাম না, আপনাদের 10 দিনের মাহফিল কবুল হয়ে গেছে। রাসূলের জবান যদি আল্লাহ সত্যতা রাখে, আল্লাহ বলেন ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ু ইউহা। আর নবীরে শয়তান ধোঁকা দিতে পারে না, নবী ছায়া নিতে পারে না, নবীর সূরত ধরতে পারে না, নবীর আকার ধারণ করতে পারে না। নবী এমন যে নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, নবী রহমতে দোনো জাহানের বাদশা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি মুখ থেকে যেমন তেমন ফাহিশা কথা বলি না, যখন আল্লাহ বলতে বলে তখন আমি বলি। তো নবী বলছে ইমাম আলী মকামের নাম নিলে দোয়া কবুল হয়। বলেন দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল। আপনাদের দান সদকা, আপনাদের দানের টাকা যে আপনারা দিয়ে মাহফিল করলেন, আপনাদের এই খেদমত কবুল। আল্লাহ আমাদেরকে কবুল করো। জোরে বলেন না আমিন। আপনাদেরকে দেখে খুবই ভালো লাগতেছে। কিভাবে যে আমি আপনাদেরকে বুঝাই
যে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনাদেরকে কিভাবে মহব্বত করেছে। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো গতে আল্লাহ, শুনলো কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা সুকেতে মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে আল্লাহ, জগতে আল্লাহ। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেদিন হইতে ইয়েজিদের দল ঈমান হারা হইল। নবীর প্রাণ হোসেনের গলায়, নবীর প্রাণ হোসেনের গলায় সীমার সুরে সালাইলো মা ফাতেমার। সবাই বলেন শুনলো না জগতে আল্লাহ, কান্দে মা ফাতেমায়, কান্দে মা ফাতেমায়, হোসেন হারা সুকেতে মা ফাতেমার কান্দন সীমার আল্লাহ। আমিন বলেন। আমি একদম ধারাবাহিক যাচ্ছি। আপনারা মনে হয় জুমা থেকে এই আলোচনাগুলো শুনছেন, কোন কোন নবীর দোয়া কবুল হয়েছে। আজকে কি আলোচনা হয়েছিল? তাহলে সেদিকে আমার যাওয়ার দরকার নেই, আমি ভিন্ন পথে যাই। হযরতে আদম নবীর দোয়া কবুল হয়েছে। আরে বাবা, শুধু তা নয়, হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন, খলিলুল্লাহকে আগুন থেকে মুক্তি দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে পুকুর থেকে মুক্তি দিয়েছেন, বাবার কাছে পাঠালেন। যেদিন প্রথম দেখা হয়ে গেল, বাবা কাঁদতে কাঁদতে চোখের মধ্যে, আপনারা সিডাঙের মানুষ কিতা হই জুরানি হইন, জুরা সাগরের লোকে যেটা মিটে ওই জুর হয়ে গেছে, এখানে একটা নদী হয়ে যাবে। আরে ইমাম ইউসুফ নবীর জন্য বাবা কাঁদতে কাঁদতে চোখের জুরা হয়ে গেছে। আজকে অনেক ইউসুফ নামের ছেলে বাবাকে সহ্য করতে পারে না, বাবাকে দুবেলা ভাত দেয় না, বাবাকে সহ্য করতে পারে না। এমন অনেক যুবক আছে না নাই? কারবালার মাহফিল থেকে তোমাকে জানাতে চায়, তোমার বাবা তো ওই বাবা যেই বাবা চোখের পানিও দিয়েছে, পরিশ্রম দিয়েছে, তোমাকে এটুক বড় করেছে। আজকে তুমি বিয়ে করেছো, পরিবার হয়েছে, সন্তান হয়েছে, তুমি বড় হয়েছো। মনে রেখো, তোমার মা বাবা এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া জান্নাত। ওই মা বাবার চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। পৃথিবীতে আর কোনো ইতিহাস দেখাতে পারবেন না কবুল হজের সওয়াব পাওয়া যায় একমাত্র মায়ের চেহারা, বাবার চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমি যুবকদেরকে বলি, ও যুবক, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তাহলে এরপরে বলছিলাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীকে তো আপনারা চিনেন, যিনি 18 বছর অসুস্থ ছিল। আইয়ুব নবী, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, যিনি 18 বছর অসুস্থ ছিল। আইয়ুব নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন এই দিনে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ইয়াকুব নবীর কথা বলছিলাম, 78 বছর বয়সে ইয়াকুব নবী একদিন কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন না। 78 বছর বয়সে কাঁদতেছে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছে। হযরতে জাকারিয়া, কোনো বাচ্চা কাচ্চা নেই, কোনো বাচ্চা কাচ্চা। জাকারিয়া নবী মানে 80 পার হয়ে গেছে, কেউ বলতেছে 70, কেউ বলতেছে 90, কোনো সন্তান নাই।
একদিন মা মরিয়মের কাছে গেলেন। নাম শুনেছেন? হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওনার পাশে কিছু জান্নাতি খানা এখানে অপেক্ষা করতেছে। হযরতে জাকারিয়া বলতেছে, মরিয়ম, ও মরিয়ম, তোমার পাশে জান্নাতের খুশবু পাইতেছি, জান্নাতের খানা দেখতেছি। ইয়ারে মরিয়ম, তুমি তোমার পাশে জান্নাতের খানা কেমনে? মরিয়ম বলে, আমি আল্লাহর হয়ে গেছি, আল্লাহ আমাকে জান্নাতের খানা পাঠাইছে। এজন্য বজ্রগুণার ভাইদেরকে বলি, আজকে কারবালার মাহফিল হচ্ছে, আপনারা আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। ওই হযরতে জাকারিয়া দাঁড়ায় গেলেন, খানাকে সামনে নিলেন, আল্লাহর কাছে কাঁদি কাঁদি দোয়া করতেছে, আল্লাহ, আমি একজন নবী, তুমি আমাকে পরীক্ষা করতেছো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। উচ্চ সুরে বলুন না, আরো জোরে বলুন। পরীক্ষা নেবেন আল্লাহ। মরিয়ম রুসিলার সন্তান দান করেন, মরিয়ম রুসিলার সন্তান দান করেন। আল্লাহ বলে, ও নবী জাকারিয়া, অনেক টেনশন নগজো, পরেশানি নয়। ও নবী জাকারিয়া, একটা সময় দোয়া গুজম দে, যে সময় আয় আল্লাহ শর্মিন্দ গিয়ে দে, তোরা ফিরে নভারিতে, তোরা ফিরম দিয়া যাইত না। আয় আল্লাহ রহমানিয়ত আঘাত দেব। আর নাম রহমান, আর নাম রহিম, আর নাম গফফার, আর নাম সত্তার, আর নাম জব্বার। আয় খুদার নামের মধ্যে যেদিন নাম আছে, আজি এনেকার নাম রুসিলা লইও, নামি আনো রুসিলায়। তুই জাকারিয়া রে, বুড়া বয়সত 92 বছর বয়সত আয়ুক সন্তান দি, ইবার নাম ইয়াহিয়া হইব। ডর করে হন সুবহান, আরো জোরে হন সুবহানাল্লাহ। জান্নাতের একটা খানার উসিলা দিয়ে যদি দোয়া করলে দোয়া কবুল হয়। ও দুনিয়ার যুবক, আপনার কদমে আরো থেকে যায়। এই মাহফিল 10 দিন ব্যাপী মাহফিল ধরে রাখার দরকার আছে না নাই? হাত তুলি বলেন, আর এরা সবাইকে দেখাবে। সবাই হাত তুলে বলেন, দরকার আছে না নাই? আরো জোরে বলেন, না আছে না নাই? আরে মোহাব্বতে বলেন, আছে না নাই? আল্লাহ আপনাদেরকে হুসাইনি হিসেবে কবুল করুন। আমি ধারাবাহিকভাবে যাচ্ছি। আল্লাহ নবীদের দোয়া কি করেছেন? কবুল করেছেন। বলেন, নবীদের দোয়া যদি কবুল হয়, আল্লাহ আমরা গুনাহগারদের দোয়া কবুল করতে পারে কি পারে না? হুসাইন দুনিয়া থেকে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেল। ইমামের দরবারের পাশে একজন মানুষকে কবর দেবে। ইমাম আলী মকাম ইমাম হুসাইনের মাথা যে জিন্দা, এটার প্রমাণ দিবেন কেন? হয়তো যে জালেম জিবার এটা খবর দিতে হয়, ইনকে জালেম দেখি। আচ্ছা, ইমাম আলী মকাম তো দুনিয়া থেকে গেছে অনেক দিন আগে। কথা কেন সব পেতে কাচ্ছে। তিনি যখন এক কথা বললেন, ওরা মানে না, ওরা বলতে এগুলো ভুলে পালে দেখছে মনে হয়। পরের রাতে আবার দেখছে, এরপরে আবার দেখছে। পরে ওই ব্যক্তিটা খাদেমটা বললেন, হুজুর, এরা তো কথা না মানি কবর দিয়ে ফেলছে, এখন তার কবরের কি অবস্থা? ইমাম আলী মকাম বলে, তুমি কি আমাকে কি মনে করেছো? এবার যত্তর জালেম হইব যাতে আই হুসাইনের বিছানা, আই হুসাইনের মাজার বাতত লাগি গিয়ে আল্লাহ তো কোনদিন জাহান্নামের আগুন জ্বালাইতো না। আই হুসাইনের পাশে আল্লাহ এবারও জান্নাতি করে দি। আরো জোরে হন সুবহানাল্লাহ। আর কি নামাজ, কি রোজা, কি হজ, কি যাকাত, কি নামাজ, আর বেদিন শেষ। কিন্তু আর তো একখান কোনদিন যদি আল্লাহ ইমামরে মহব্বত করজি দে, ইয়ানো রুসিলায় যদি আল্লাহ আর কবর শান্তি রাখে, তো আর জিন্দেগি কবুল। আমার ইমামে আলী মকামের মাথা মুবারক 10ই মুহররম আপনারা আশুরার গুরুত্বের কথা বলেছেন। আশুরার দিনে আজকে কারা কারা রোজা রেখেছিলেন একটু হাত তুলেন তো। এগুলাই হচ্ছে ইমাম হোসেনের মহব্বত। আমরা সারা পৃথিবীর মানুষকে দীপ্তি এবং আমাদের চ্যানেলের মাধ্যমে জানান দিতে চাই, আমরা ওই হুসাইনি সৈনিক যারা শুধু মুখে বলি না, আমরা কাজে কর্মে আমলও করি। আজকের মাহফিল কবুল না হলো, অন্তত এই রোজাদারদের উসিলায় কবুল। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো,
मैं आया नहीं हो, मुझे कूफा वालों मुसाफिर न समझो। ए কূফাবাসীরা মুসাফির না সমঝো, আমাকে তোমরা মুসাফির মনে করিও না। मैं आया नहीं हो, বুলায়া গায়া হো, আমি তো এমনি আসিনি, আমাকে তো তোমরা 1200 চিঠি দিয়েছো। এখানে ইমাম হোসেনের শানে আঘাত কি আছে? বরং আমরা জাতিকে জানিয়ে দিচ্ছি, বলো মুঝে কোফা ওয়ালো মুসাফির না, मैं आया नहीं हो, मैं आया नहीं हो, मैं आया नहीं हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यासो कभी बंदे पानी। আল্লাহু আকবার। আশিক বলতেছে আজ তো কারবালা সংগঠিত হচ্ছে, এ কুফাবাসীরা আজিয়া তো তোমরা মেজবানোর আয়োজন গুজু, আজিয়া খানাফিনার আয়োজন গুজু, তোমরা হারে দাওয়াত দিও, খোদে জালেম যারা আছে বেগুনের দাওয়াত দি, ইমাম হুসাইনের পরিবারে দেখায় দেখায় হাইবাল্লাই ডর করে হন নাউজুবিল্লাহ। দিল পর্যন্ত আর ইমাম পরিবার ওয়াশ, ইমাম পরিবারের খানা নাই, কমবক্ত জালেমেরা বড় বড় উৎসবই গুজি, 500 উৎসবই গুজি, 10 উৎসবই গুজি, সারমিকা গান বাজনা করে আজ এই ইমাম হুসাইনের দেখায় দেখায় উঠাইম দে আল্লাহ আশিক রসুল হর বলে, আশিক রসুল বলে খোদা জানে कैसी है ये मेज़बानी, बहादुर प्यासो कहे बंदे पानी, मुकद्दर में गए हो कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो। बोलन ना, मैं पियासा नहीं हो पिलाया गया हो। আশিক বলতেছে আজকে তো একটা মেজবান হয়েছে, কিন্তু 72 জনকে মেজবানের খানা নাই, বলেন না মেজবানের খানা। আরে একজনের করে মেজবান হলে কত এতিম মিসকিন খায়। আরে রাসূল যারা দুনিয়ার বাদশা, কোন জাহানের বাদশা রে, তোরা দেখাই দেখাই খেতে লাগো দে, আর খোদা অদ্দবক, কত বড় সাহস, কত বড় বিয়াদব, কত বড় গাদ্দার, ইয়েজিদিয়ল ও কমবক্ত ইয়েজিদরা, তোমরা দেখছি কুলে দেখো, আল্লাহর কসম সেখানে খানা নাই, জবাই করেছো ওট, সব পাথর হয়ে গেছে, সব পাথর হয়ে গেছে, সব পাথর হয়ে গেছে। বলেন ইমাম আলী মকামের সাথে দুশমনি চলবে? ইমামের সাথে দুশমনি করেছে ছোট ছোট মাসুম বাচ্চাকে। আচ্ছা একজন বাবাও সহ্য করবে? নিজের সামনে যদি বাবার সামনে উপর দিকে খানা খাচ্ছে, আমাদের বাচ্চার বাবা আমি এটা নেব, আপনার ছেলে যদি একটা সিট নেয়, আরেকজনের ছেলে বলবে বাবা আমিও নেব। তোমরা কি মনে করেছো মেজবান সাজাইছো, কিন্তু তোমরা আলে রসুলের পরিবারকে তোমরা এক ফোঁটা পানি দাও? এটার হিসাব কখন হবে? এটার হিসাব হবে খরাগন্ডায়। যেমন কিতাবে লিখতেছে আসওয়াদ ইবনে মতলব একদিন বাবলা গাছের নিচে বসে তিনি হঠাৎ করে চিৎকার মেরে মেরে ছেলেকে বলতেছে, এ আমার সন্তান, তুমি আমাকে একটু করে বাঁচাও, আমাকে একটু। সন্তান এসে দেখতেছে এখানে পুষ্কুনির পারে কিছুই নাই, কোনো মানুষ নেই। কিরে বাবা, তো আপনি বলতেছেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তো ওনার চোখের মধ্যে সুই মারতেছে। ও বাবা বলতেছে, বাবা আমাকে একটু, আমার ছেলে আমাকে একটু বাঁচাও, আমার চোখের মধ্যে কে জানি সুই মারতেছে। পরক্ষণে দেখা যাচ্ছে মূলত সে গুস্তাখে রসুল ছিল, বিয়াদবে একটা
ফেরেশতা এসে এই কাজটা করেছে। কেন? ফেরেশতার কলবে আমার মুস্তাফার ভালোবাসা। ইমাম আলী মকামের মাথা মুবারক যখন আলাদা করা হলো, তখনও ইমামের মাথা থেকে কারামত বের হচ্ছে। বলছিলাম একজন মহিলা বলতেছে, বাবা তোমরা কোত্থেকে আসো? আমি জানি, আমার ঘরের মধ্যে একটু আসো, আমি আপনাদেরকে দাওয়াত দেব। ওই মহিলা দাওয়াত দিয়ে আলে রসুলের পরিবারকে নিয়ে গেলেন। কখন এগুলা? তখন তো ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। ইমাম হোসেন এসের মুবারক তীরের মধ্যে ঢুকাই ফেলছে। আর ওই সময় এক মহিষী বুড়া মহিলা লাঠি ধরছে, বলতেছে, এই নবী পরিবার, আমার মনে হচ্ছে একদিন মা ফাতেমা আমাকে বলছিল এই পথ দিয়ে আমার 16-17 জন 18 জন আমার আলে রসুল যাদেরকে এতিম করে দিয়ে 72 জনকে শহীদ করে দেওয়া হবে। এরা তো যুদ্ধ করার জন্য আসে নাই, এদেরকে শহীদ করে দেওয়া হবে। কখনো যদি আমার পরিবারকে তোমরা পাও তাহলে একটু করে খানাপিনার আয়োজন করিও। এজন্য আজকে বেশি খানাপিনার কথা কিতাবে আছে, দান সৎকার কথা কিতাবে আছে। মানুষকে দান করবেন, সৎকা করবেন, খানা খাওয়াবেন, রিজিক বাড়ি যাবে, নিয়ামত বাড়ি যাবে, আল্লাহ নিয়ামতে উজমা দান করবে। ওই মহিলা তিনি ঘরের মধ্যে নিয়ে গেলেন, আলে রসুলের পরিবারকে খানা দিলেন। আলে রসুলের পরিবার হযরতে জয়নুল আবেদিন চোখের সামনে এক গ্লাস পানি নিল। হযরতে জয়নুল আবেদিন চোখের সামনে পানি নিল, তর করে করে কাঁপতেছে। জয়নুল আবেদিনকে বলা হলো, ও জয়নুল আবেদিন, তোমার হাত হাফেজ দে, আখারণ তো নবুজির। ও জয়নুল আবেদিন, তোমার হাত কেন কাঁপতেছে? জয়নুল আবেদিন বলতেছে, তোমরা কি ভুলে গেছো ইমামে আলী মকাম ইমাম হুসাইনের কথা? তোমরা কি ভুলে গেছো আলী আসগরের কথা? তোমরা কি ভুলে গেছো আলী আকবরের কথা? আমি জয়নুল আবেদিন যতক্ষণ হাতে পালিনি ততক্ষণ আমার চোখের সামনে ইমাম আলী মকাম ভেসে উঠে। আমি পানি খাইতে পারি না, পানি খাইতে পারি না, ঠিক কিনা? কিতাবে লিখতেছে, ইমামে আলী মকাম দুনিয়াতে যতদিন ছিল ততদিন পানি খাইতে পারে নাই। বারবার মনে পড়তো, আমি যদি পানি খাই আমার নানাজান কি বলবে, আমার হুসেন কি বলবে, আমার আব্বাজান কি বলবে। ইমামে আলী মকামের পরিবার এরা কারবালা দেখেছে, সেই জন্য পানি কানা বন্ধ করে দিয়েছে। ইমাম আলী মকাম হুসাইন এর পরিবারকে মহব্বত করেছেন একজন বৃদ্ধ নারী। কি নারী? বৃদ্ধ নারী। এই বৃদ্ধ নারী যখন মহব্বত করলেন, ভালোবাসা দেখালেন, তো হুসাইনের পরিবার দোয়া করতেছে, আল্লাহ এই মহিলাকে তুমি আমাদের সাথে জান্নাতবাসী করিও। মহিলা আসি বলতেছে, হাত নামান। হাত আপনাদের দোয়া করতে হবে না, দোয়া তো আমি যখন ইমাম হুসাইনের দরবারে ছিলাম, আমি একদিন মা ফাতেমার ঘরের মধ্যে আমি ছিলাম, আমি ওখানে কাজ করতাম। মা ফাতেমা একদিন কাঁদতেছে, আমি শুনতেছি, আমার এই সন্তানকে তো তারা গলার মধ্যে নরপিছাস তারা বাড়ি চালাবে। কি মা, এমন মা সন্তানের কথা বলে বলে চোখের পানি জড়াচ্ছে। ওই বৃদ্ধ মহিলা বলতেছে, আমি তো সেদিন শুনেছিলাম, মা ফাতেমার মুখ থেকে কথা শুনেছিলাম যে আমি তোমার জন্য দোয়া করতেছি, যদি কোনো কারণে আমার আওলা আমার পরিবার যদি তোমার বাড়ির পাশ দিয়ে যায়, তোমার ঘরে নুন পানি যা আছে ইয়ান দিয়ে কানা খানা পিনার আয়োজন করিবে। আমার ভাইয়েরা, ইমামে আলী মকামের সর মোবারক তীরের আঘাতের মধ্যে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে খালিদ বিন ইয়াজিদ, নাম কি? খালিদ বিন ইয়াজিদ, তিনি বলতেছেন, আজকে আমি স্বর্ণ পাবো, চাঁদি পাবো, দিরহাম পাবো, অনেক কিছু পাবো, এই আশা নিয়ে তিনি গিয়েছেন। আমি আমার আলোচনার মধ্যে চলে আসলাম, যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়, যে আখিরাত চায় তাকে আল্লাহ আখিরাত দেয়। এই জালেম সে বলছিল আজকে আমি দুনিয়া পাবো, আজকে স্বর্ণ মুদ্রা পাবো, কিন্তু স্বর্ণ মুদ্রা পাই নাই। ইমাম আলী মকামের মাথা মোবারকটা একটা বস্তার ভিতরে গিয়ে বউকে বলতেছে, আয় আমার স্ত্রী, তোমার জন্য আজকে সুখবর,
আগামীকালকে তোমার গলার মধ্যে সব স্বর্ণ আর স্বর্ণ ঝুলবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কেন জানেন? তিনি ইমাম হোসেনের মাথা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি দেবে? স্বর্ণ দেবে, পুরস্কার করবে। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, জালেম, এই কমবক্ত জালেম স্বামী, তুই কত বড় গুস্তাখ, তুই কত বড় বিয়াদব। তোমার দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আমি দেখতেছি তোমার সব ধ্বংস হয়ে গেছে। হুব্বুদ দুনিয়া, যে দুনিয়াকে ভালোবাসে, হুব্বুদ দুনিয়া রাসুকুল খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল। আমি দেখতেছি তোমার সব ধ্বংস হয়ে গেছে, তুমি তো বেঈমান হয়ে গেছো। স্বামী জালেম, স্ত্রী নেককার। সুবহানাল্লাহ বলেন। ওই হযরতে আসিয়ার মতো। আসিয়ার স্বামী কি ছিল? ফেরাউন, বড় জালেম ছিল। আসিয়া এমন মহিলা যার শরীর থেকে চামড়া চুলে চুলে চামড়ার ভিতর লবণ দিয়ে আগুনের মধ্যে দেওয়া হলো। কিতাবে লিখতেছে রোদের মধ্যে 12টার মধ্যে রোদের মধ্যে গড়গড়ানি দিছে, তাকে গড়গড়ানি দিছে। আসিয়া বলে, जान देने से नहीं डरते, या सर कट जाए या रह जाए, कुछ परवाह नहीं करते। তুমি কি মনে করছো এ ফেরাউন, তুমি কি মনে করছো আসিয়াকে, আসিয়া এতটুকু তো মেনে নেবে? আমার গোশত মাংস সবগুলাতে আল্লাহ আল্লাহ করতেছে।